পরবর্তী প্রশ্ন বলেছেন, একজন আলেমের কাছে শুনেছি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দোয়া লিখে ছোট বাচ্চাদের গলায় ঝুলিয়ে দিতেন, অর্থাৎ তাবিজ। উনি বলেছেন যে এই বর্ণনাটি মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আছে। এই সকল তাবিজ শিরিক নয়। ওনার এই বর্ণনাটি কি সঠিক? বিস্তারিত জানতে চাই। বিস্তারিত জানার জন্যই বলছি। প্রথম কথা হচ্ছে, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে আসে নাই। এটা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে আসছে রাদিয়াল্লাহু আনহু। তো ওনার তথ্যগত ভুলটা হয়েছে। এটা আসছে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আসছে, কোনো সন্দেহ নেই। কিন্তু কী আসছে ওইটা আগে জানতে হবে, আর এটা শুদ্ধ কিনা এটাও জানতে হবে। এখানে হাদিসটা হচ্ছে এটা আমাদের মুখস্থ রাখা উচিত। হাদিসটা এটা কি? হাদিসটা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ফাজা আহাদুন ফি নাওমিহি, যে কেউ তার ঘুমের মধ্যে ভয় পাবে। আমাদের দেশে কয় ভয় পায় ঘুমের মধ্যে, বা উঠে, হ্যাঁ, ভয়ে কেঁপে ওঠে অনেক সময় ছোটো বাচ্চারা, অথবা বড়রা কেউ কেউ ঘুমের মধ্যে ভয় পেয়ে উঠে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটা দোয়া শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে এটা পড়তে বলেছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শাইতান ওয়া আন ইয়াহদুরুন। হাদিসটা হচ্ছে এটা সহিহ হাদিস। হাদিসটা সহিহ। বর্ণনাটা কি বলবো বাকিটা? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শাইতান ওয়া আন ইয়াহদুরুন। হামাযাতিশ শায়াতিন ওয়া ইয়াহদুরুন। হাদিসটির সনদের ব্যাপারে কথা আছে, এটা আগে বলি। হাদিস সনদের মধ্যে মুহাম্মদ ইবনে ইসহাক নামক একজন বর্ণনাকারী আছেন। তিনি আনানা করেছেন, সরাসরি আনানা, অনেক তাদলিস করতেন। আনানা করার কারণে অনেক বলছেন, আমরা দরিব বলবো না, অন্য কারণে। সেটা হচ্ছে অন্য রাওয়ায়াতে সেটার সমর্থন পাওয়া যায়, সেই জন্য কেউ কেউ এটার হাসান পর্যায়ে নিয়ে গেছে, আমরা হাসান পর্যায়ে রাখি, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, যারাই বর্ণনা করেছেন তারা কিন্তু এটা রাতের বেলা ঘুমের মধ্যে ভয় পাইলে দোয়াটা পড়ার জন্য তারা শিক্ষা দিতে বলেছেন দোয়াটাকে। সেটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। এটা হচ্ছে এটা দোয়া। এখন এইটা যদি কেউ পড়ে, কোনো সন্দেহ নেই, এটা অবশ্যই পড়তে পারবে, এটা একটা দোয়া। আর এর মধ্যে সমস্যা হচ্ছে একটাই, একটা হচ্ছে এটা যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস কানা ইউলাক্কিল আওলাদাহুল কিবার, তিনি তার বড় ছেলেদের সেটা মুখস্থ করাতেন। এই দোয়াটা মুখস্থ করাতেন বড় ছেলেদের, সন্তানদের জন্য। এই জাতীয় ইস্তিআযার যে সমস্ত দোয়া আছে সেগুলো মুখস্থ করানো বোঝা গেল সুন্নাতুস সাহাবা কেরাম সেটা করতেন। এর মধ্যে অতিরিক্ত একটা অংশ আছে, ছোট যারা আছে তিনি সেটা কাগজে লিখে তাদের গলায় দিয়ে দিতেন। প্রথমত এই অংশটুকু দরিফ, এই অংশটুকু মুনকার, ওই অংশটুকু অন্যান্য বর্ণে আসে নাই। দ্বিতীয় হচ্ছে যে এই অংশটুকু যদি মেনে নেই, যে ধরে নিলাম, এই অংশটুকুর মধ্যে সর্বোচ্চ কী সাব্যস্ত হচ্ছে যে তিনি একটা দোয়া লিখে গলায় দিতেন। কেন গলা লটকাই দিতেন? কেন দিতেন? কেউ বলছে মুখস্থ করার জন্য। এটাই বিশুদ্ধ হতে পারে, কারণ মুখস্থ গলায় লটকাই দিলে তো হলে তো আর কেউ পড়তো না। তাহলে এটাই অনেকেই বুঝছে যে এটা দ্বারা যে মুখস্থ করার জন্য তিনি লটকে দিতেন, অন্য কিছু তো লটকাইতেন না। কোরআন শরীফে অন্য আয়াত তো লটকাইতেন, কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না, যদিও একটা কোনো বর্ণনা অন্যরা উল্লেখ করেছেন, কিন্তু এখানে তো নাই। তাহলে এই একটি দোয়া, যে দোয়াটির মধ্যে একমাত্র আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে, এটা তিনি লটকাই দিতেন। বলা হচ্ছে এই লটকানোটা, এই যে লটকানোটা, এটা কী জন্য করতেন, এটা একটা মতভেদ আছে এক। দ্বিতীয় এখানে একটা জিনিস হচ্ছে, তিনি কি লটকিয়েছেন? তিনি কি তাবিজ লটকিয়েছেন? আমার দেশের তাবিজ বলতে যেটা বোঝায় এটা কিন্তু মাদুলি। তাবিজ যেটা মূলত ইস্তিআযা, যেটা শরঈ ইস্তিআযা, সেটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল আউযু বিফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক, আউযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন কুল্লি আইনিন লাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা। যত ইস্তিআযার আয়াত আছে, আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার আয়াত আছে, এগুলি হচ্ছে শরঈ তাবিজ বলে এগুলিকে। আমাদের দেশে তাবিজ বলতে বুঝে মাদুলিকে, যেটা কোনো হুজুরে লিখে গলায় লটকাই দিচ্ছে, অথবা কোনো মুজুরি লিখে গলায় লটকাই দিচ্ছে, নিয়ে আসছে, কেউ টাকা দিচ্ছে, অনেক কিছু অনেক রকমের তাবিজে দেওয়া হয়। সেখানে কেউ কেউ শয়তানের নামও দেয়, সেখানে বেহুর মতে ইয়ামলিখা ম্যাকসালমিনও লেখে, যেগুলো শিরকির পথ আবিষ্কার করে। তাহলে তাবিজ বলে এখানে একটা ধোঁয়াশা অবস্থা সৃষ্টি করা হয়েছে। এগুলি তাবিজ নয়, বর্তমানে যেগুলো দেওয়া হচ্ছে এগুলি মাদুলি। আর তারা যেটা দিতেন না, কোরআন আয়াতকে পড়ার জন্য দিতেন, অথবা ইস্তিআযার জন্য রাখতেন সাথে, যাতে করে ছোটো বাচ্চাদের উপর কোনো হামলা না আসে। এটা তার একটা একান্ত মত হইতে পারে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর একটি মত, যার বিরোধিতা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি কোনো রকমের এগুলি রাখতে অনুমতি দিতেন না।
তাহলে বোঝা গেল যে এখানে সাহাবাদের যেখানে মতভেদ আছে এখানে কিন্তু কারো দলিল হয় না, একজনের আমল দলিল হয় না। যেখানে সরাসরি নিষেধ আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামিমা থেকে নিষেধ করেছেন। এটা তামিমা আমাদের দেশে যেটা তাবিজ নামে চালু হয়েছে এটা তামিমাই নিষিদ্ধ। আর তাওয়িজ যেটা ছিল মূলত এটা ছিল ইস্তেআদার, আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার আয়াতগুলি পড়া, মুখস্থ করা, সকাল সন্ধ্যা পড়া, যখনই ভয় পাবে তখন পড়া, এটা হচ্ছে নিয়ম। এখন এইটাকে যদি তামিমা বা তথাকথিত মাদুলি আকারে গলায় লটকানো হয়, এর অর্থ হচ্ছে এটাকে তার অপব্যবহার করা হয়েছে এবং এইটাই হচ্ছে মূলত তাহরিফ, এবং এটা হচ্ছে ইচ্ছাকৃত করা। তাদের নিজস্ব ব্যবসা বাণিজ্য চাঙ্গা করবে, কেউ তার পেয়েছে বই সেটার থেকে চালু করবে, এই জন্য তারা এগুলি করে থাকে। আপনি আশ্চর্য হবেন, এদের অধিকাংশ এমন এমন জিনিস তাবিজের মধ্যে লেখে যেগুলি কোনো ইমানদার লিখতে পারে না। ইবলিসের নামগুলি লেখে, শয়তানের নাম লেখে, এবং এমন এমন কাফেরদের নাম লেখে, আবু জাহালের নাম লেখে, এগুলি লেখে লেখে আবার গলায় লটকাই দিচ্ছে, এগুলি দিয়ে দিচ্ছে। কী জিনিস আপনি গলায় লটকাচ্ছেন? তাহলে আপনি চিন্তা করুন, যেই কথাটা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে আসছে, এবং এটা আমরা বলেছি কি এটার বর্ণনার্থে দুর্বলতা আছে, এবং তারপরেও যদি বলি যে উনি আসছে তাহলে উনি অন্যান্য সাহাবাদের বিরোধী বলেছেন, তার উনি একমত না। 3 নম্বর হচ্ছে এটা ছিল তাওয়িজ, এটা তামিমা ছিল না, এটা ছিল তাওয়িজ। আমাদের সাথে তাবিজ যেটা বলে তামিমাই নিষিদ্ধটাই, আর তাওয়িজ ছিল আউযু ইস্তিআদ, আউযু বিল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহ, এগুলি দিয়ে যেগুলি পড়া হয় সেগুলো, অথবা এগুলি যেগুলো মুখস্থ করা হয় সেগুলো, এগুলি হচ্ছে তাওয়িজ। তো তাওয়িজগুলোকে তামিমা বানিয়ে ফেলা হয়েছে, মাদুলি বানিয়ে ফেলা হয়েছে, এটা সমস্যা। অর্থাৎ তারা দেয় মাদুলি আর বলে তাবিজ দিচ্ছে, মাদুলি দিচ্ছে এমন জিনিস লটকায় গলার মধ্যে লটকানোর জন্য, আর দিচ্ছে বলে যে সেটা দিচ্ছি তাবিজ। এটা কেন তাবিজ হলো? তাবিজ তো আপনার ইস্তেআদা পড়ার জিনিস, তাহলে সকাল বিকাল আপনি পড়তেন না? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন কুল্লি আইনিন মিন কুল্লি শাইতানিন হামা, বাচ্চাদের পড়ে দিতেন না? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত শাররি মা খালাক সন্ধ্যা বিকালে দোয়ার মধ্যে আসতো না? তাহলে তাবিজ ভিন্ন, আর তামিমা যেটা আছে এটা কখনো অনুমোদিত ছিল না, তামিমা কোনোভাবে অনুমোদিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাত তামাইমা ওয়াত তিওয়ালাতা, ইন্নার রোকা ওয়াত তামাইমা ওয়াত তিওয়ালাতা শিরকুন। নিশ্চয়ই রোকা, ঝাড়ফুঁক যেগুলি শরীয়তের বিরোধী, এগুলি তামাইম যেগুলি মাদুলি লটকানো হয়, ওয়াত্তিওয়ালা এবং স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত অথবা আকর্ষণ বিকর্ষণ করার জন্য যেটা দেওয়া হয়, রাসূল বলছে এগুলি শিরক। তো এগুলি দেওয়া যাবে না কোনোভাবেই। এগুলি না দিয়ে এগুলির বিকল্প হচ্ছে কোরআন এবং সুন্নাহর ইস্তেআদার আয়াতগুলি পড়বেন সকাল বিকাল, কোরআন এবং সুন্নাহ দিয়ে ফু দিবেন, কোরআন এবং সুন্নাহ আয়াত দিয়ে, দলিল বিভিন্ন হাদিস দিয়ে এগুলি দিয়ে ফু দিবেন, এগুলো তো নিষেধ নেই। এমনকি শেখ হোসেন ইবনে তাইমিয়ার মতো এগুলি লিখে খাওয়ানো জায়েজ আছে, কিন্তু এগুলিকে আপনি লটকায় রাখবেন কেন? কারণ হাদিসে নিষেধ আসছে, মান আল্লাহ কাশে নুকিল এইলেই, কেউ যদি কোনো কিছু লটকায় তাকে তার উপর ন্যস্ত করা হয়। আর মানুষও যখন লটকায় তখন সে একটা ভরসা পেয়ে যায় এটার উপরে, আর ভরসা তো আল্লাহ ছাড়া কারোর উপর করা যায় না, আল্লাহ ছাড়া কারোর উপর করা যায় না। এবং এটা এখন চরম সত্য হয়ে গেছে, যারা তাবিজ লটকায় তারা আর কোরআন পড়ে না, কারণ তারা মনে করে তাবিজ যথেষ্ট। এই জন্য আল্লাহর উপর ভরসা করে সকাল বিকাল যদি আজকারগুলি কেউ করে, এবং সাথে সাথে যদি কোনো সালাতের পরে জিকিরগুলি করে, ইনশাআল্লাহ তাকে শয়তান পেয়ে বসবে না, শয়তান থেকে দূর থাকবে। আর যেগুলো হাদিসে আসছে সেগুলো তো অবশ্যই পড়া যাবে, সেগুলো অবশ্যই মুখস্থ করার জিনিস, এগুলো অবশ্যই পড়ার জিনিস। সুতরাং আমরা হাদিসটি অস্বীকার করছি না, হাদিস মানতেই হবে, কিন্তু সেটার পদ্ধতিটা ভুল হয়ে গেছে। পদ্ধতিটা এইভাবে নয় যে আমি একটা ঠোঙ্গার ভিতরে ঢুকাই দিলাম, এবার গলায় লটকাই দিলাম, বাস হয়ে গেল, না, এটা কিন্তু হবে না। কেন হবে না? এরকম জিনিসটা আসলে তাবিজের অংশ, এটা হয় নাই, তাবিজ হয় না, এখন তামিমা হয়ে গেছে, এটা আরেকটা জিনিস হয়ে গেছে। তো যেই জিনিস আরেকটা জিনিস হয়ে যায়, সুন্নাহর মধ্যে থাকে না, সেই জায়গায় গ্রহণ করা যায় না। আরেকটি কারণও নেওয়া যাবে না, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা জীবন তার নাতিদেরকে আগলে রেখেছেন, হাসান হোসেনকে এবং নাতনিকেও উমামাকে আগলে রেখেছেন। কোনো দিন তিনি তাদেরকে একটা তাবিজ দেন নাই, এরকম তাবিজ দেন নাই। তাদেরকে তিনি তাবিজ দিয়েছেন, হ্যাঁ, মুখে পড়ে তাদেরকে ফুঁ দিয়েছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন কুল্লি আইনিন মিন কুল্লি শাইতানিন হামা, এটা বলে ফুঁ দিয়েছেন। তাহলে আমরা ওইটার দিকে যাচ্ছি কেন? রাসূল যেটা করেন নাই, যেটা বিতর্কিত মাসালা, যেটা মানলাম উনি করেছেন, যদি ধরে নেই যে এটা শুদ্ধ, যদি ধরে নেই, কিন্তু এটা হাদিস দুর্বল, তারপরেও যদি ধরে নিলাম শুদ্ধ, তারপরেও বিরোধিতা করেছেন অন্য সাহাবীরা। আর নিয়ম হচ্ছে, এটা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যে সাহাবায়ে কেরাম কত মতভেদ করে, তাহলে আমি আখুযু বিকাউলি মান শিত ওয়া আদারু বিকাউলি মান শিত, কওলা মান শিত, যার কথা ইচ্ছা নেই তার ইচ্ছা ছাড়বো। তার বোঝা গেল এখানে কোনো হুজ্জত নেই একে অপরের কথার বিরুদ্ধে, সেখানে দলিল নেই, অর্থাৎ নেওয়া যাবে না, এটা হলো মূল কথা। সুতরাং যে আপনাকে এটা বলেছে যে এইটা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, তিনি ঠিক বলেন নাই। আর যিনি বলেছেন যে তাবিজ দিতেন, এটাও তাবিজ, হ্যাঁ, আমাদের দেশে তাবিজ বলে যেটা মাদুলি, সেটা দিতেন না, এটা ঠিক নয়, এটা করতেন না। আর যেটা বলেছেন যে তাবিজ শিরিক নয়, তাবিজের আমরা তাবিজের না, আমাদের দেশে যেটা প্রচলিত আছে এটা শিরিক,
মূল তাবিজ তো শিরিক হইতে পারে না, তাবিজ তো হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, সেটা তো হচ্ছে ভিন্ন জিনিস, সেটা তো উদ্দেশ্য না। উদ্দেশ্য তো এখন হয়ে গেছে মাদুলি লটকানো এবং কোথাও শামুক লটকানো অথবা কোনো গাছের ফলমূল লটকানো, এগুলি দিয়ে কোনো উপকার হয় না, কারণ দ্রব্যগুণ প্রমাণিত হয়নি। আপনি তো বলেন ওষুধ খাইতে পারেন, ওষুধ তো প্রমাণিত সত্য, ল্যাবরেটরি যে প্রমাণিত যে এই মাত্রার গেলে শরীরে এই সুবিধা হবে। আপনি যদি কোনো ধরেন কেউ তিতা পাতা খাইলো, মেন্দা পাতা খাইলো, এই জন্য যে পেটের রোগ ভালো, রোগের রোগ বন্ধ, এটা প্রমাণিত সত্য হয়ে গেছে, সুতরাং আপনি পেটের রোগ খেতে পারেন, কারণ এটা কোনো, এটাকে বলা হয় প্রুভড হয়ে গেছে। এখন এটা আপনি যে খেতে পারেন, কারণ এটা তো নিষেধ নেই, এটা তো সত্যিকার, এটা যে আসর আছে, প্রভাব আছে, এটা প্রমাণিত। কিন্তু আপনাদের এই যে মাদুলির আসর প্রমাণিত নয় এবং প্রমাণিত হওয়া সম্ভবও নয়। শারীরিক জিনিস, দুনিয়ার জিনিসও নয়, দুনিয়ার জিনিস এভাবে প্রমাণিত। শারীরিক জিনিস প্রমাণিত হতে হলে অবশ্যই সেটা আসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা কোরআনে কারিমে কোথাও আসতে হবে, সেটা দিয়ে করতে হবে, নাহলে শারীরিক জিনিস এইভাবে আপনি বললেই প্রমাণিত হয়ে যায় না। তাহলে বুঝতে পারলাম আমাদের দেশে প্রচলিত যে তাবিজ নামে যে এই মাদুলিগুলি আছে বা যেগুলি লটকানো হয়, এগুলির হুকুম 3 প্রকার। যদি কেউ কোরআন দিয়ে দেয় তাহলে সেটা জায়েজ হবে না, হারাম হবে। আর যদি কেউ কোরআন দিয়ে দেওয়ার পরে সেটার উপরে মনে করে এটা একটা কারণ ভালো হয়ে যাবে এটা দিয়ে, তাহলেও কিন্তু এটা শিরকে আসগর হবে, কারণ কোরআন এভাবে লটকিয়ে দিয়ে ভালো হওয়ার কথা কোনো হাদিসেও আসে নাই, কোনো কোরআন কারিমে এটা বলা হয় লটকাই দিতে হবে। আর 3 নম্বর, যদি নির্ভর করা হয়, যদি কোনো নির্ভর করা হয় তাবিজের উপরে, কোরআনের উপর নয়, আল্লাহর উপর নয়, সিফাতের উপর নয়, তাহলে সেটা শিরকে আকবর হয়ে যাবে। আর একটা জিনিস হচ্ছে, আমরা অধিকাংশই যে কারণে জানা যায় না তাবিজগুলি কী লেখা হয়, আপনি জানেন না কী লেখা হয়েছে, সুতরাং আপনি এটা তো মোটেই জায়েজ হবে না আপনার জন্য। আর যিনি দিচ্ছেন তার জন্য হারাম হলো, যিনি লটকাচ্ছেন তার জন্য শিরিক হয়ে যাবে। তাহলে আপনি চিন্তা ভাবনা করে দেখুন আপনি কোনটা গ্রহণ করবেন। আপনি তাওহীদে থাকবো নাকি এমন জিনিস খুঁজবো যে জিনিসের মধ্যে আমার ঈমান নিয়ে সমস্যা হয়ে যাবে। আশা করি আমার বিষয়টা বুঝতে পারছেন।